বাংলাদেশে একটা বহুল প্রচলিত ডায়লগ আছে, মেড ইন চায়না বেশি দিন যায় না। কথাটা হচ্ছে শতভাগ মিথ্যা। এখন অনেকে বলবেন ভাই চায়না জিনিসের উপর আপনার এত ভরসা। দেখেন, চায়নারা সারা পৃথিবীতে এই যে ব্যবসার ক্ষেত্রে একটা বিপ্লব গড়ে তুলেছে। এটার মূল যেই ভিত্তিটা সেটা হচ্ছে আপনি যে দেশে বসবাস করেন আপনার দেশের প্রোডাক্টের তুলনায় চায়নারা ওই কোয়ালিটির কাছাকাছি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসে যেটার দাম হয় কম আপনারটার তুলনায়। তবে বাংলাদেশে ব্যবহৃত যে চাইনিজ প্রোডাক্ট আর কোরিয়া অথবা আমেরিকা অথবা ইউরোপের রাষ্ট্রগুলোতে যে চাইনিজ প্রোডাক্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হচ্ছে দাম এবং কোয়ালিটির বেলায়। চায়নাদের টার্গেট থাকে একটা দেশের জনগোষ্ঠী তাদের ক্রয় ক্ষমতার যে লিমিট সেইটাকে মাথায় রেখে জিনিসের কোয়ালিটি এবং এটার কি বলেছে মডেল বা দাম নির্ধারণ করা, যার কারণে সারা পৃথিবীতে চাইনিজরা পৌঁছে গেছে। আমাদের আলোচনা চায়নাকে নিয়ে আনা। বিশ্ববাজারে এই মুহূর্তে মেশিনারিজ মানে যুদ্ধ সামগ্রী বা যুদ্ধাস্ত্র বা মেশিনারিজ, ড্রোন, তারপর হচ্ছে জাহাজ, আরো অনেক কিছু যেগুলো আছে, এই বাজারে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের বাঘ আমরা ইরানকে দেখছি একটা মার্কেট তৈরি করে ফেলেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানের তৈরি তেলকম ভাজা মশমশা টাইপের যে ড্রোনগুলো আছে কম দামি, দেখা গেছে যে এগুলার যে কার্যকারিতা, এগুলোর যে সক্ষমতা, রাশিয়ার পক্ষে ইরানের ড্রোনগুলো যখন ফাইট করেছে বা ক্ষেপণাস্ত্রগুলো ফাইট করেছে তখন কাদের বিরুদ্ধে করেছে? পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে। ইউক্রেনকে পশ্চিমারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিছে, ড্রোন দিছে, মিসাইল দিছে, কি না দিছে, কিন্তু রাশিয়া ইরানের তৈরি কম দামি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অনেক বড় সফলতা পেয়েছে। আর এরপর থেকেই মার্কিনীদের একটা চোখ হচ্ছে ইরানের এই মেশিনটা কেমনে তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে সৌদির সাথে ট্রাম্প প্রায় $3 বিলিয়ন একটা অস্ত্র চুক্তি করছে, কাতারের সাথেও। এখন জিনিসের দাম বেশি হওয়ায় পরিমাণটা কম আসতেছে। এখন হুট করে আমরা দেখছি বিশ্ববাজারে নিজেদের মানে অস্ত্রের বাজারটার যে প্রতিযোগিতা, সেখানে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা সিদ্ধান্ত সামনে আসছে, যেটা নিয়ে আলোচনা আছে যে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ইরানের ড্রোনের আদরে দামে কম, দ্রুতগতির এবং প্রাণঘাতীর যে ড্রোনগুলো আছে সেগুলো তৈরির নির্দেশনা দিয়েছে ট্রাম্প। কাতার সফরকালে আরব আমিরাত উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি বলছেন যে আমি একটি কোম্পানিকে ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরি করতে বলেছি, আমার প্রচুর ড্রোন দরকার। আপনারা জানেন যে ইরান অনেক ভালো ড্রোন বানায় আর এগুলো বানাতে মাত্র $35,000 থেকে $40,000 খরচ হয়। আমি এই কোম্পানিকে বলেছিলাম আমি ইরানের মতনই এরকম কিছু দেখতে চাই। 2 সপ্তাহ পর তারা আমার কাছে একটি ড্রোন নিয়ে আসে যার দাম $41 মিলিয়ন। আমি বললাম আমি এটার কথা বলিনি, আমি এমন কিছুর কথা বলেছি যার দাম হবে $35,000 থেকে $40,000, যাতে আপনি হাজার হাজার ড্রোন উড়াতে পারেন। $35,000, $40,000 হচ্ছে 41 মিলিয়ন, মানে $410,000 একটা নিয়ে আসছে, যেটা ইরান মাত্র 40,000 বানায়। বিশ্লেষকদের বক্তব্য যে ইরানের আরাস সিরিজের ড্রোন এখন আকাশ পথে বিপ্লব এনেছে। আর এসব কর্মসূচি থেকে শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা গড়ার প্রচেষ্টা। ড্রোন প্রযুক্তিতে ইরানের ব্যাপক এবং দ্রুত অগ্রগতি এবং ড্রোন যুদ্ধে উচ্চমাত্রা নির্ভুলতার পাশাপাশি দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা ইরানের মানে এই কি বলে যে মার্কেটে একটা ভাইব তৈরি করছে। এখন আমেরিকা যখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি করছে, ক্রয় বিক্রয় চুক্তি করছে, তো সেইখানে ইরানের এই ড্রোনগুলা লাভ বেশি হবে, পরিমাণ বেশি বিক্রি করতে পারবে। আর যারা বায়ার আছে তারাও এগুলো কেনার পক্ষে নিজেদের আগ্রহ দেখাবে। যখন দেখবে যে 40,000-এ মেড ইন ইউএসএ ড্রোন পাওয়া যাচ্ছে, স্বাভাবিক ভরসা বেড়ে যাবে। এখন ইরানের সিক্রেট রেসিপি যেমনি যেমনি হোক ট্রাম্পের কাছে কি পৌঁছে গেল, মানে কিছু তো একটা হয়েছে, নাহলে সে এটারে কেমনে কপি পেস্ট করতে বলছে, সময় বলে দিবে। তবে ইরান ফ্লাই করছে। ভালো থাকুন।